যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি স্বামীর সাথে দেখা করতে প্রমির নাম মুখে নেবেন না। আপনার কোনো রাইটই নাই প্রমির নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমার ফাঁসাইছে, আমি এই জন্য আপনারা বিয়ে করছি। প্রমি সব কিছুতে পাশে আরেকটা জায়গায় চলে গেছে। পুরো ফাঁকতাম লাইফ আমার। চাকরি করার এই মুখে জীবন প্রমির নাম নেবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, চাই কিনা আমার কি দোষ বলেন তো? আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? একদম আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো আমাকে রেখে চলে গেল। তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম। এখানে আমার কি দোষ? আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি আপনাকে কিছু করেছি? আপনি যেভাবে চেয়েছিলাম তো সেভাবেই থাকছি। তারপরেও আমার তো সবকিছুই আমার। আপনার ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না। এখন যখন আমি একটা সংসার করতে যাচ্ছি, সেখানেও সমস্যা। সবকিছুই আমার দোষ। ঠিক আছে, আমার সাথে তা থাকা লাগবে না। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি। আমি কি আপনাকে ডিভোর্স দিতে পারবো? সরি আসলে আজকে আমি একটু আপসেট। সরি, আর কখনো